প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেন তা করে দেখান। পেহেলগাঁও হামলায় ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাত। রাজ্যবাসীর তরফে স্থল, জল এবং বিমান বাহিনীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পেহেলগাঁওয়ের হামলার জবাব অপারেশন সিন্দুর। মধ্যরাতে পাক জঙ্গি ঘাঁটিতে হামলা ভারতের। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9 জায়গায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা। ইতিমধ্যেই পাকিস্তানের তরফে হামলার কথা স্বীকার করা হয়েছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছিল 22 এপ্রিল। তারপর থেকে যত দিন গিয়েছে মোদী সরকারের সমালোচনায় মুখর হয়েছে দেশবাসীর পাশাপাশি বিরোধী শিবির। প্রশ্ন উঠেছে, পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে কেন এত বিলম্ব? অবশেষে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর সন্ত্রাসের আঁতুড়ঘরে নেমে এলো মারণ প্রত্যাঘাত। বুধবার সেনাবাহিনীর অপারেশন সিন্দুর নিয়ে খোলামেলা প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, 26 জন নিরীহ মানুষকে হত্যা করেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। আর এরপরই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, এই ঘটনার সাথে যে বা যারা জড়িত কেউই রেহাই পাবে না। যেমন কথা তেমন কাজ। ভারতীয় সেনাবাহিনী নিখুঁত নিশানায় জঙ্গিদের 9টি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রী স্থল, জল ও বিমান বাহিনীকে রাজ্যবাসীর তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করেন। তো পেহেলগাঁওতে যে অমানবিক যে পাকিস্তান পুষ্ট যারা টেররিস্টরা ছিল, যেভাবে নৃশংসভাবে আমাদের ভারতীয় 25 জনকে হত্যা করেছেন এবং আমাদের যে নেপালের আরেকজনকে মানে টোটাল 26 জনকে যে নৃশংসভাবে হত্যা করেছেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে কাউকে ছাড়া হবে না, টেররিস্টকে ধ্বংস না করা পর্যন্ত ততদিন চুপ থাকবে না ভারত। এবং অনেক কথা হচ্ছিল নানাভাবে, কিন্তু আজকে আপনারা দেখতে পেলাম কি গতকাল 1টার পরে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং কোনো সিভিলিয়ানের এখন পর্যন্ত যা খবর আছে কোনো সিভিলিয়ান কিন্তু মানে তাদের কিন্তু ক্যাজুয়ালিটির খবর নেই। পাশাপাশি একদম প্ল্যান করে যেখানে যেখানে টার্গেট করা, যেখানে এই টেররিস্টদের জন্ম, যেখানে ট্রেনিং নেয় সেখানেই মানে দেখে দেখে সেখানে বাছাই করে তাদেরকে টার্গেট করে সেগুলোকে ধ্বংস করা হয়েছে। কয়েকজনের খবর এসে মারা গেছে, যারা কমান্ডার ইত্যাদি আছে। তো প্রধানমন্ত্রীজি যেটা বলেন সেটাই করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমরা আছি এবং সারা ত্রিপুরার বাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং আমি যারা আমাদের আর্মি, নেভি এবং এয়ারফোর্স সবাইকে আমরা বলবো যে আপনাদের সাথে আমরা সবাই আছি। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার সাংবাদিক বৈঠক থেকে এই হামলার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। তিনি জানান, 26/11 মুম্বাই হামলার পর পেহেলগাঁওয়ের ঘটনা ভারতের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলা, যেখানে পরিবারের সামনে পুরুষদের মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এই হামলা কাশ্মীরের উন্নয়নের উপর হামলা, যার দায় নিয়েছে লস্কর ও জৈশের ছায়া সংগঠন TRF। তাদের বিরুদ্ধেই চলেছে এই প্রত্যাঘাত। হামলার ঘটনায় যে পাকিস্তানের প্রত্যক্ষ যোগ রয়েছে তা শুরু থেকেই জানিয়েছিল ভারত। হাতে এসেছে প্রত্যক্ষ প্রমাণও। সেই ঘটনার কথা উল্লেখ করে মিস্ত্রি জানান, পাকিস্তানকে সবটা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল পাকিস্তানকে। তবে ওদের তরফে পদক্ষেপ তো দূরের কথা, উল্টে এই ঘটনায় পাকিস্তান যোগের কথা সম্পূর্ণ অস্বীকার করেন তারা। পেহেলগাঁও হামলার 15 দিনের এই অপেক্ষার মাধ্যমে আসলে পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করার জন্য সময় দিয়েছিল ভারত। যদিও পাকিস্তান যে কোনো পদক্ষেপ করবে না তা জানাই ছিল, সেই মতো শুরু হয় প্রস্তুতিও। পাকিস্তানকে ভারতের তরফে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর মঙ্গলবার রাতে নেমে আসে প্রত্যাঘাত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9 জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সেনা। হামলার জেরে অন্তত 80 জন লস্কর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। লস্কর-ই-তৈবা, জৈশ-ই-মোহাম্মদ সহ একাধিক জঙ্গির আঁতুড়ঘর পুড়িয়ে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।